সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হইরে কত সুন্দর মদিনা যাইতে পছন্দ করি দিওয়ানা হইরে দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিবে করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কমরি বানাইলা সফিউল্লাহ তুমি কমরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জাহালিনী তো আগের দয়া জাহালিনী তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে ডাকিরি বন্ধ প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করবো মা কহুড়ে গোলমি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে অনেক নাম রয়েছে। আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ,
দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কাশিমপুর পুরন মিয়াজান প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে এই জান্নাতের বাগান যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সাজিয়েছেন এবং যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরোটা পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে, এজন্য একেবারে সবাইকে সালাম দিয়ে দিয়েছি। ঠিক আছে না? কথা বলেন না কেন? কাছে এবং দূরে, উপস্থিত অনুপস্থিত সবার কদমে সালাম দিয়ে দিলাম এক কথার মধ্য দিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে কোনো ভূমিকায় যাব না, আমি সরাসরি আলোচনায় ঢুকবো। আপনার একটা একটা করে আপনার পিঠে সিল পড়বে। কথা বলেন না কেন? যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেই, আপনি যদি বড় হোক বা ছোট হোক কোন মসজিদ বানান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে জান্নাতে ঘর বানাই। এটা হলো যারা বানায়। যারা বানায় এমন না যে তারা তাদের পকেট দিয়ে থেকে টাকা দিয়ে বানায়। দেখবেন যারা দায়িত্বটা নেয় ওরা কিন্তু অনেক কষ্ট করে। ছোট বড় মাঝারি কাছের দূরের সবার কাছে কিন্তু টাকার জন্য হাত পাতে পাতে না। তো ওই লোকটা কিন্তু বাকি অন্য সব লোকের চাইতে কিন্তু ব্যতিক্রম, তার শান মান মর্যাদা আল্লাহর কাছে ব্যতিক্রম। এখন মসজিদ বানিয়ে শুধু আমরা ক্ষান্ত থাকলে কিন্তু চলবে না। আল্লাহ রাসূল এটাও বলেছেন, আপনি যতবার মসজিদ মানেই তো জিকিরের জায়গা। কিসের জায়গা? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অত্যন্ত কষ্ট করে ঠান্ডার মধ্যে ঘুমকে বিসর্জন দিয়ে, দেখেছি অনেক দোকানপাটকে ছেড়ে আপনারা এসেছেন। আমি কিন্তু অনেক লম্বা আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত হওয়ার মতো কথা আমি বলবো না। আপনারা যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই আমি শোনাবো। তবে আপনার আমার মধ্যে যেন একটা বন্ধনের মাধ্যমে আজকের মাহফিলটা সম্পূর্ণ হয়। তো যেহেতু এখানে উপস্থিত হয়েছেন, বসেছেন, আমি চাইবো আপনাদের বসাটা যেন কাজে লাগে। প্লিজ আপনাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনবেন, ভালো না লাগলে চুপচাপ আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। ওকে? কথা বুঝতে পারছেন? এখানে বসতে হলে কিন্তু আদবের সাথে বসতে হবে, কারণ এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এখানে আসলে গুনাহ ঝরে যায়, এখানে কিন্তু গুনাহ যুক্ত হয় না। এখানে আসে মানুষ পাপ নিয়ে, বের হয় কিন্তু পাপ থেকে একবারে পরিত্রাণ পেয়ে কিন্তু একবারে নিষ্পাপ হয়ে সেই সীমানাটা অতিক্রম করবে। তো এখানে আপনাদের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে। এক পাশে রাখবেন প্রেম, আর এক পাশে রাখবেন ভয়। যে প্রেম নিয়ে কথাগুলো শুনবো, এগুলোকে ব্রেইনে সেট আপ দেব। আর আরেক দিকে রাখবেন ভয়, এই কারণে কোথাও যেন কোনো গোস্তাকি না হয়, বেয়াদবি যেন না হয়। আপনি যত ভালো কাজ করবেন, যেমন মসজিদ হলো একটা কিসের জায়গা? জিকিরের জায়গা, চিরস্থায়ী বাইতুল্লাহ, যেটা আপনাকে নিয়ে জান্নাতে যাবে। সবচেয়ে মজার খবর কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, একজন ব্যক্তি যত বেশি মসজিদে যাবে, মানে মসজিদের সাথে তার যত বেশি আসা যাওয়া থাকবে, ঠিক আলাদা আলাদা করে ততবারের বিনিময়ে আপনি যতবারই যাবেন, আলাদা আলাদা করে আপনার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা থাকবে। তার মানে আপনি আজকে এসেছেন, আজকের জন্য কিন্তু স্পেশাল মেহমানদারির ব্যবস্থা। যেমন এক্সাম্পল স্বরূপ, যদি যে আপনার প্রিয় মানুষ আসলে কি আজকে আসলো, আজকে তাকে খাইয়ে বিদায় দিবেন, আগামী 15 দিন পরে আসলে খাওয়াবেন না? আগামী 15 দিন পরে আসলে আপনি ব্যতিক্রম চিন্তা করবেন, যেটা এক্সক্লুসিভ হবে। আরে গত সপ্তাহে আসছিল বা 15 দিন আগে আসছিল আমার যে ডিয়ার ফ্রেন্ড, আমি তাকে যেটা খাওয়াইছি, আমি কিন্তু এবার তাকে এটা খাওয়াবো না। এই গত বারেরটার তুলনায় কিন্তু আমি ভালোটা খাওয়ানোর চেষ্টা করব। এইটাই তো বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল দেব না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এটা ওটা যেমন একটা জিকিরের জলসা, এটাও কিন্তু একটা জিকিরের জলসা। এটা হলো ক্ষণস্থায়ী, ওটা হলো চিরস্থায়ী। ওখানে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা হলো নামাজ নামক জিকির।
কি? মদিনায় গিয়ে যেটা হয় এটাও কিন্তু জিকির। মক্কা মদিনায় গিয়ে যেটা হয় এটা কি? জিকির। ওইটা হয় জিকিরের জুলুস। আর মসজিদে গিয়ে আমরা যেটা করি এটা হলো জিকিরের জলসা। আজকে যেটা করব সেটাও জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে যে জিকিরটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এজন্য আমি আজকে আপনাদেরকে জিকিরের ট্রেনিং দিব। নিবেন? জিকিরের ট্রেনিং। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা আমার কথা বুঝেন না? আল্লাহ নিজে বলতেছেন পবিত্র কালামে হাকিমে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকবে। বন্ধুরি আমার সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে পৃথিবীর বুকে তারা যদি ছোট ছোট জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, হাবিব আমি কথা দিলাম গো আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আপনারা মজাটা বুঝেন নাই? যদি মজাটা বুঝতেন সুবহানাল্লাহটাও তো জিকির। সুবহানাল্লাহটা কি? জিকির। এটা মজা না? আরো জোরে বলেন, এটা কি মজা না? এই জিকিরটাকে আবার আল্লাহর হাবিব হাদিস শরীফ ধারা অন্যরকম ভাবে মজা লাগাই দিছে। আল্লাহর হাবিব কিন্তু এই জিকিরটাকে অন্যরকম করে মজা লাগাই দিছে। বলে হুজুর কিভাবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু কি ওখানে সমস্যা কি? আউট পারসন না? ও আচ্ছা, তাইলে অসুবিধা নেই। বন্ধুরে আমার নবী বলে দিয়েছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জান্নাতের বাগানের ফলটা কি বন্ধু? আল্লাহর কোরআনের ভাষায় বন্ধু, আল্লাহর ভাষা এটাকে বলা হয় জিকির। এটাকে কি বলা হয়? জিকির। আমার নবীজি জানিয়ে দিয়েছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফলটা কি গো? আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ গড়লেন ও জানা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জিকিরটা কার কার কাছে ভালো লেগেছে? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান। এই যে ভালো লাগাটা কি দেহের মধ্যে না আত্মার মধ্যে? চমৎকার, অ্যাবসলিউট রাইট আনসার। অত্যন্ত চমৎকার লাগছে আপনাদের উত্তরটা, একদম যথাযথ। আমল করার পরে, জিকির করার পরে কোন মানুষ যদি তার হৃদয়ে প্রশান্তি আসে, তাহলেই মনে করতে হবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কোন আমল শেষ করার পরে যদি বন্ধু আপনি যদি কনফিউশনে থাকেন, হলো কি হলো না, আমি নিজে থেকে স্যাটিসফাই হতে পারছি না, তখন মনে করতে হবে এটা মালিক পর্যন্ত পৌঁছায় না। বন্ধু, আমি আজকে একবারই স্পেসিফিক একটা জায়গার জিকির নিয়ে আলোচনা করব, যেই জিকির মানুষের জীবনে শ্রেষ্ঠ জিকির। এটা হলো বন্ধু নামাজ। এটা কি? নামাজ। আমরা অনেকেই আজকে আসার সময় দেখলাম বন্ধু কুচি, বুঝেননি? কুচি মানে অনেক বেশি ঢালু জায়গা, এটাকে আমরা কুচি বলি, অনেক সময় ঢালু বলি। আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো অনেক কুচির মধ্যে সমিলের পাশে একটা লোক কাপড় চোপড় গায়ে বেচে আপনার পাল্লির মধ্যে তুলে লাকড়িগুলো মেপে মেপে দিচ্ছেন, আরেকজন সরিয়ে দিচ্ছে। তখন আমি আমার গাড়ি থেকে যখন হঠাৎ করে আমার দৃষ্টি গেল বন্ধু, আমি তখন আমার সঙ্গীদেরকে বললাম ওইদিকে তাকাও, তাকিয়ে দেখো মসজিদ কত স্মার্ট জায়গা, একেবারে পরিষ্কার, সর্বোচ্চ ক্লিন, আলোয় আলোয় ভরা। মুসল্লিদের সুখের জন্য চারপাশে থাই গ্লাস দিয়ে আপনি একবারে 100% ফিল আপ করে দিয়েছেন। হাইয়া আলাস সালাত শোনার পরেও সে ওই স্মার্ট সুন্দর পবিত্র জায়গায় গিয়ে সেজদা দিতে পারলো না, কিন্তু এই পেটের জন্য, বিবি বাল বাচ্চার জন্য ঠিকই জীবিকা উপার্জন করছে কনকনে শীতের মধ্যে, অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে। বন্ধু, পেটটার জন্য যেমন বাধ্যতামূলক আপনাকে খাবার জোগাড় করতে হবে, ঠিক তেমনি ভাবে আপনি পরকালে ওই যে ফিউচার বন্ধু বর্জকি জীবন, ওই জীবনে কদমটা দিতে হলে আপনার রূহের জন্য খাবার জোগাড় করতে হবে। কারণ আপনি কিন্তু দেহের দিক দিয়ে মানুষ নন, আপনি হলেন আত্মার দিক দিয়ে পরিপূর্ণ মানুষ। মানুষের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে সে তখনই মানুষ, যখন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন ইউ আর ডেড। কথা বলেন না কেন? আই এম ডেড, আমি আপনি আমরা উভয় বন্ধু মৃত। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার দেহটা বন্ধু আসল নয়, এইটা হলো একটা খাঁচার মতো, আর আসলটা হলো ভিতরে অচিন পাখি। কোন দিন কেমন করে আসলো, আবার কোন দিন কোন অবস্থায় কোথায় যে আমার মধ্য থেকে আপনার মধ্য থেকে চলে যাবে, এটা যেমনি ছিল আদিকাল থেকে বন্ধু অজানা, এখনো পর্যন্ত আপনার আমার কাছে অজানা। কথা বলেন না কেন? তাহলে আসলটা কোনটা? আত্মাটা, রূহটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল। আত্মাটা শুধু প্লেসটা চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ বলেছেন, যেমন আজকের এই মাহফিল ওয়ার্ডার অফ মাই লাইফ অনলি রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিনই রুহুটা ছিল আলমে আরোহায় রুহের জগতে, আজকে আছে আপনার আবার মধ্য হয়ে পৃথিবীতে, আরেকদিন চলে যাবে বন্ধু বর্জকি জীবনে, যেদিন কবরে চলে যাবে রে, সেই দিনকার মতো অসহায় আর কোনোদিন হব না। এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামি হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, আমাদেরকে বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে ঈমানদার
ইমানদার তুমি জাহান্নাম থেকে বাঁচো রে, আর তোমার পরিবারকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ইমানদার। ইমানের পরে আপনার প্রথম কাজ হলো মাওলার জিকির, আর এই জিকিরটা হলো নামাজ। আমি আপনাদেরকে বলি, নামাজ হলো দেহের সাথে মাথার মতো। নামাজটা কি? আমি সোজা মেসাল আপনাদেরকে দেই। আপনার আমার দেহের সাথে যদি মাথা না থাকে আপনি আমি বাঁচব না। দেহের সাথে মাথা না থাকলে বন্ধু মানুষ বাঁচে না। ঠিক তেমনি ভাবে একজন মানুষ, সে মানুষ ঠিকই হলো কিন্তু নামাজ ঠিক মতো পড়লো না, সে কখনোই জীবিত মানুষ নয়। কারণ যিনি জিকির করে তিনি হলেন জাকির, আর বন্ধু জাকির মানে হলো জিন্দা। আর যিনি জিকির ইচ্ছে করে ছেড়ে দেয়, জিকির করে না, ইনি হলেন মরা। যিনি নামাজ ছেড়ে দিল তার দেহ থেকে মাথাটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল, সে কখনোই জীবিত মানুষ হতে পারে না। আপনাদেরকে বুঝে নিতে হবে নামাজ কাকে বলে বন্ধু, নামাজের গুরুত্ব কতটুকু। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। তার মানে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার আহলে আওলাদ পরিবার শুভাকাঙ্ক্ষীকে নামাজ পড়ার জন্য তাদেরকে ট্রেনিং দিবেন। কেন দিবেন? আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সালাত কায়েম করো, কারণ নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি বলেন হুজুর আমি খারাপ কাজ ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, মানুষকে বকা দেওয়া ছাড়তে পারি না, দোকানে মানুষকে ব্যবসার মাধ্যমে ঠকানোটা বন্ধ করতে পারি না, এমনি করে করে আমি সামাজিকতা করি, সামাজিকতা করতে গিয়ে মানুষের উপর জুলুম আমি ছাড়তে পারি না, হুজুর আমাকে একটা মন্ত্র শিখিয়ে দেন, আমি মন্ত্র শিখিয়ে দিব নামাজ। কারণ সব উল্টা হতে পারে, আপনার আমার মালিকের জবান কুদরতি জবান কখনোই উল্টো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তোমরা সালাত কায়েম করো, কারণ সালাত কায়েম করতে যদি পারো রে বন্ধু, আপনি যদি ধারাবাহিকভাবে আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন এই কন্ডিশন অনুযায়ী যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের জন্য ওয়াদাবদ্ধ। কিন্তু আল্লাহ যে কন্ডিশন দিয়েছেন, রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তা অনুযায়ী যদি আপনি নামাজ পড়তে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ক্ষেত্রে বন্ধু ওয়াদাবদ্ধ নয়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি মনে করেন, আমরা কি মনে করি আমরা নিজে নিজে চলছি, নিজেদের পাওয়ারে চলছি? না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে বন্ধু, যে ব্যক্তি নামাজ পড়বেন, আমরা যারা নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই নামাজীদেরকে নিরাপত্তা দিবে। কে দিবেন? আল্লাহ নিজেই বন্ধু নামাজীদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু যিনি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, কোনো ওজর নাই, কোনো ধরনের ঝামেলা নাই, তিনি ফ্রি মুডে চলাফেরা করছে, ওনার উপর নামাজ ফরজ হয়ে আছে, হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন সাহেব দেওয়ার পরেও তিনি নামাজ পড়তে গেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ যে নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ তার নিরাপত্তার চাদরটা উঠিয়ে নেয়। বন্ধু আজকে কাশিমপুর পুরনের মানুষগুলো কোথায় রে? আমার ভাই বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার কাছ থেকে বন্ধু নিরাপত্তার চাদর উঠিয়ে নেয় রে, দুনিয়া এবং আখিরাতে তার মতো অসহায় আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি সাবধান হও। বলো হুজুর কেন গো সাবধান হতে হবে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বান্দাকে ধরার পরে বান্দার কাছ থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন
গুলো চোখে চোখে নেবে। রে যুবক বন্ধু, তোমার কোন ককমে সমাধি চাই রে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা পাওয়ারফুল স্পেশাল ফেরেশতা হিসেবে ওনাকে তিনি আল্লাহ সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমি বৃষ্টির ফোঁটাগুলো একটা একটা করে ফেরেশতা পৃথিবীর বুকে নিয়ে আসে। আমি জিবরাইলের পক্ষে বৃষ্টির ফোঁটাগুলো গণা সম্ভব রে। যৌবনকালে যেই যুবক যুবতীরা আমল করে রে, ওই আমল আমি জিবরাইলের পক্ষে গণনা করা সম্ভব নয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম মজাটা শুধু লাগিয়ে দিলাম। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে বন্ধু চুকি চুকি হিসাব নেবে। এর মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বন্ধু সর্বপ্রথম কিয়ামতের দিন আগে নামাজের হিসাব চাইবে। আল্লাহর কাছে সবার আগে নামাজের হিসাব দিতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না বন্ধু, পালাতেও পারবা না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন তোমাদের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই? জিকিরটা আপনার আমার জন্য ফরজ। জিকির কি? জিকির ফরজ। অন্যতম জিকির হলো নামাজ। অন্যতম জিকির কি? কথা বলেন না কেন? অন্যতম জিকির হলো নামাজ। এই নামাজ আপনাকে পরিপূর্ণ মানুষ বানাতে বন্ধু সাহায্য করে, সহযোগিতা করে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন না কেন? আপনারা যারা এখানে বসছেন কথা বলেন। এই আমার দাদার সাথে ঘুমাইছি, ঘুমটা একটা দুষ্ট, এটা সময় টময় চায় না, এটা অটো চলে আসে, ঠিক না? কিন্তু আমার চাচতো ভাই খালতো ভাই এর সব দি ইউর বেড, একটার চোখও ঘুম নাই। সুবহানাল্লাহ। আর জোরে। আর একটা বইছে কর্নারে, এই যে 3টা একলগে বইছে, এই খুব মজা করে আলোচনা শুনতেছে। আর এখানে বইছে কয়টা? ওই যে আমার স্বাস্থ্য ভাইটা কালাটা দেখতে হযরত বেলালের মতো কালা দেখা যায়। কার মতো? আরে কথা কয় না, সব দিচ্ছে কালা। এটাই আইয়া যে হাসি খুশিতে জিকির শুরু করছে, এটার অন্তরটা মনে হয় প্রেমে ভরা, খাইতেও আছে জিকিরও করতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ওমা, আমি সব সময় কই প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে কালবে, অন্তরে, রুহে। সুবহানাল্লাহ কোন এক্সাম্পল দেখছেন না? হ্যাঁ, লোকটা কিন্তু ছোটখাটো, বয়স আমার চেয়ে বেশি, কিন্তু আওয়াজটা খুব বিকট না? এটা হচ্ছে নবীর প্রেমিকদের সাউন্ড। এটা কবরে যাওয়ার পরেও সাউন্ডটা খুব স্ট্রং থাকবে। যখন প্রশ্ন করবে তোমাদের মধ্যে যে একটা নবী আইছিল, ওই নবী সম্পর্কে তুমি কি চিন্তা করছিলা, কি বিশ্বাস করেন? আমার ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বুখারী শরীফের মধ্যে আসছে, আমরা সবাই জানি কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা হবে? অধিক 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 বেশি যারা রাসূলকে ভালোবাসে, রাসূলকে আদর্শ হিসেবে ধারণ করে নিয়েছে। কারণ আল্লাহর সকল বিধানের মডেল হলো আল্লাহর হাবিব, যাকে আপন করে নিয়েছে। ওই ব্যক্তি বলে ফেরেশতারা রে, ওই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি, ওই চাচার আওয়াজ দেখে আমার এই হাদিসটা মনে পড়ে গেল।
এই আওয়াজ দিতে দেরি রে গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, ইনি মুমিন, উনি আমার হাবিবের প্রেমিক। আমি আল্লাহ বলেছিলাম মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার হাবিবের নির্দেশ মানলো, অর্ডার মানলো, সেজন্য আমি আল্লাহর অর্ডার মানলো। তার মানে আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা, ঠিক কিনা বলে? আর জোরে। আপনারা সবাই জানেন বন্ধু, কবরটা মাত্র 3.5 হাত মাটির করে দেখতে খুবই ছোট। ও বন্ধু, আপনারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি, দৈর্ঘ্য এবং প্রস্থে ওই মুমিনের কবরটা সঙ্গে সঙ্গে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহটা মজা হইছে না? লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না। বাপরে বাপ, বর্ডার আছে এই যে এটা, যেই টাউনের টাউন আপনি জোর করে ঢুকাইতে পারবেন না, ক্রসিং করবে না, ফালাই দিবে কিন্তু, ঠিক না বেঠে? লবণ ছাড়া খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে খাওয়া যায় না। প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগবে না। শুধু এখানে একান্ত নয়, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে আপনারা কি বলেন? পাতালে দিগিলে দৈর্ঘ্য প্রস্থ। আর চাচা ঠিক আছে, আর মতো দৈর্ঘ্যে প্রস্থে, তার মানে লম্বা এবং, ঠিক কিনা বলে? কত গুণ চওড়া হবে? 70 গুণ চওড়া হবে, আর কিছু লাগেনি। আলোয় আলোয় ভরে দিবে কবর। ও বন্ধু, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহ বলেছেন ওই বান্দা সম্পর্কে, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করেছে। আমরা জানি কবরে শোয়া দিয়ে আইসা বলি না, আল্লাহ কয় আরে না, আমার হাবিবের পাগল যেটি দিয়ে আইলে এটি আমি আগে খাওন দেই। আরে সুবহানাল্লাহ কোন, আরো জোরে। শুধু এখানে একান্ত নয় বন্ধু,